বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। কি করে বসে আছো? সামলাও গিয়ে সামলাও। আমি কি বলবো? আমি বললে রাগ হবে আপনার, তাই তো? বলছে হ্যাঁ। চাচা আমার ওপর রাগ করে কিছু হবে না, আমি কি করে জানো? হুজুর বলে গেছে। ওদিকে যাবার সময় নাই, সংক্ষেপ টাইম, আস্তে আস্তে শেষের দিকে আগিয়ে যাব। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে যদি একটা পাল্লায় চাপানো হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে যদি আর একটা পাল্লায় চাপানো হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে হবে। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দেয়, ইয়া আমার আবু বকর, ইয়া আমার আবু বকর, ইয়া আমার আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে সর্বসময় মনে হয় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। হুজুর শুধু আপনাকে ভালো লাগে, কেননা নবী যেখানে আছে সম্মান সেখানে আছে। এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি বই রাস্তায় বেরোবে, মানুষ সম্মান দেয় না দেয় না? জোরে বলেন। নবী যেখানে আছে সম্মান সেখানে আছে, তাই কাবা ডাক দিয়ে বলে, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিল, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? কাবা কার জন্য সম্মান পেয়েছে? জোরে বলে, জোরে বলে। আমার নবীর জন্য, আমার নবীর জন্য। এ জোয়ান যুবকেরা, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, বাপ আলাদা হয়ে যাবে, মা আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী দুশ্মন হয়ে যাবে, গ্রামবাসী দুশ্মন হয়ে যাবে, তারপরও বলবো যে তোমার ভিতরে আমার রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক আমার নবীর খাতিরে সর্ব জায়গায় তোমার সম্মান বাড়িয়ে দেবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা,
আমি আয়েশা জানিয়ে দিলাম তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যার ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। হই 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 করে জীবনটা শেষ করে দুঃখ এটাই চাচা জানেন, মুসলমানের ছেলে নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ। বসো বসো, চুপ করে বসো, মুসলমানের ছেলে নামাজটা যা পারিস বাবা করছিস করবে, যা হই হই করছিস, অন্তত 5 ওয়াক্ত নামাজ জোরে বলেন ওইটা পর। আর এটুকু জানা আছে যার দিলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে ওই মানুষটা অন্যায় করতে পারে না, ওই মানুষটা হারাম খেতে পারে না, ওই মানুষটা আল্লাহর রাস্তায় আমার আল্লাহ পাক আস্তে আস্তে হেদায়েত করে হেফাজত করে দেয়। দেখতে দেখতে 10টা বাজতে চললো, একটু কাজ কামও আছে, মাহফিলটা হয়, ছেলেগুলো করে, আমার যুবক যুবক ভাইগুলো মাহফিলটা কায়েম করেছে, সুন্দর লাইট করেছে, সুন্দর মাইক, সুন্দর প্যান্ডেল করেছে, তাবারুকেরও জোরে বলেন ব্যবস্থাও করেছে আপনাদের সহযোগিতায়, হ্যাঁ কি না কথা বলেন না কেন? আল্লাহ কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালামের সময় তোমার রাস্তায় দাঁড়াবে, কথা বলো না না, সালামের সময় তো রাস্তায় দাঁড়াবে, এটাও কি যদি বলতে হয় তাহলে আমাদের জলসা মলসা করা ছেড়ে দিতে হবে ভাইজান। হ্যাঁ হ্যাঁ, তালা আল বদরু আলাইনা মিনিসানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না হতে
হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল